যোদ্ধাদের উদ্দেশ্যে বৃহস্পতিবার ভাষণ দিবেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন নির্দেশনা আসতে পারে। আজই ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। মঙ্গলবার হিজবুল্লাহর ব্যবহৃত হাজার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। এরপর বুধবার ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ভাষণ দিবেন হিজবুল্লাহ প্রধান। তার এই ভাষণ থেকে নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন গোষ্ঠীটির নির্বাহী কাউন্সিলরের প্রধান হাশিম সাফিদ্দিন। তিনি জানিয়েছেন, দখলদার ইসরায়েল পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে তাদের যেসব যোদ্ধাকে হত্যা করেছে তাদের হত্যার কঠোর ও রক্তক্ষয়ী প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেন, এসব হামলার ব্যতিক্রম শাস্তি হবে, এটি হবে রক্তক্ষয়ী শাস্তি। হিজবুল্লাহর এই নেতা আরো বলেন, শত্রুদের জানা উচিত আমরা পরাজিত নই, আমরা ভাঙব না, আমরা সরেও যাব না এবং শত্রুরা যা করেছে আমরা তার দ্বারা প্রভাবিত হব না। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ কি নির্দেশনা দেন এ নিয়ে এখনও লেবাননের সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যদিও গত এক বছর ধরে দখলদার ইসরায়েলের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধে জড়িত না হতে চাইছেন তিনি। তবে মঙ্গলবার ও বুধবার ইসরায়েল যা করেছে সেটি তার অবস্থানকে পরিবর্তন করে দিতে পারে কিনা তা নিশ্চিত নয়। এদিকে ওয়্যারলেস ডিভাইস পেজার বিস্ফোরণে এক চোখ হারিয়েছেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানি। মঙ্গলবারের এই ঘটনায় তিনি অন্য চোখেও গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। আমানির আঘাত তার থেকে অনেক বেশি গুরুতর এবং তাকে চিকিৎসার জন্য তেহরানে নেওয়া হতে পারে। এর আগে বৈরুতে তেহরানের দূতাবাসের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার সৌদি মালিকানাধীন আল হাদাত নিউজ চ্যানেল বলেছিল, মোজতাবা আমানির অবস্থা স্থিতিশীল। তবে এর মধ্যেই আমানির চোখ হারানোর খবর জানালো নিউ ইয়র্ক টাইমস।